বন্ধুগণ, শুভ প্রভাত। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে ভোর বলা যাবে না, ভোরে উঠছি আমি, কিন্তু ভোরে আরও খুবই খারাপ পরিস্থিতি ছিল। এই কুয়াশার দেখতেছেন চারিদিকে মাত্র আপনার 10 অথবা 20 হাত দেখা যায় আর কি। এছাড়া আশেপাশে কোনো কিছুই দেখা যায় না। খুবই তীব্র কুয়াশার প্রকট খুবই বেশি, আর শীতও অনেক বেশি, ঠান্ডা। তারপর কাজের তাগিদে চলে যাইতেছি গন্তব্যের দিকে। কিছুই করার নাই, এই ঠান্ডা তো আর কাজ আটকে রাখা যাবে না, কারণ কাজের জন্য বের হয়ে গেছি। পাশে যে সব ফসলের ক্ষেতগুলো, কিছুই দেখা যায় না, গাছগাছালি কিছুই দেখা না। পিছনে কিন্তু অনেক গাছগাছালি, এগুলো দেখা যায় না। এই গ্রাম্য পথ, দুনো পাশে আপনার ফসলের ক্ষেত, ফসলের মাঠ, আর মাঝখানে রাস্তা। মূলত রাস্তা দিয়ে চলে যাইতেছি। বন্ধুরা, এখন কিন্তু অতটা ভোর না, দেখে হয়তো আপনারা ভাবতেছেন অনেক ভোরে আমি বের হয়েছি। এখন 8:30 বাজে, ঘড়িতে 8:30 বেশি বাজে। কিন্তু দেখেন তারপরও কি অবস্থা। এই যে এই পাশেও একটা সরিষা ক্ষেত দেখা যাইতেছে, খুবই সুন্দর একটা সরিষা ক্ষেত। এই পাশে আসছে বিভিন্ন টমেটো ক্ষেত, ধনিয়া পাতা ক্ষেত। এই বন্ধুগণ, আপনারা আমি যেই রাস্তা দিয়ে আর কি হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে আপনাদের লালমোহন থানায় হরিগঞ্জ বাজার থেকে চতলা যাইতে ভিতরে যে একটা রোড আছে, এটার বলে লেঙ্গুটিয়া রোড। ওই লেঙ্গুটিয়া রোডে মূলত লেঙ্গুটিয়া রোড দিয়ে চতলা যাইতেছি। চতলা বাজারে হাইটা সকালবেলা কোনো রিক্সা নাই। এই বন্ধুগণ, শীতকাল হচ্ছে বাঙালিদের জন্য আসলে একটা ঐতিহ্যবাহী মাস। এই মাসে আসলে শীতের গুড়, রস, বিভিন্ন ধরনের পিঠাপুলি খাওয়ার একটা উৎসব ওঠে। নতুন ধান, এই দেখেন বন্ধুগণ, পাশে কিন্তু একটা সরিষা ক্ষেত দেখা যাইতেছে, খুবই চমৎকার। কিন্তু এটা কুয়াশার কারণে দেখা যাচ্ছে না, কিন্তু তারপরেও দেখেন কিছুটা দেখা যাচ্ছে। এই যে সব সরিষা ফুল, খুবই সুন্দর একটা দৃশ্য। কিন্তু এই দৃশ্যটা হচ্ছে কুয়াশার কারণে হয়তো আবার অন্য একটা ফিল আসতেছে আমাদের। দেখেন, গ্রাম্য ঐতিহ্য, গ্রাম্য সৌন্দর্য, এই একটা শীতকালের এই একটা সৌন্দর্যের এই একটা প্রধান অংশ সরিষা ফুল। এই দেখছেন, বিশাল মাঠ। বন্ধুরা দেখতেছেন, রাস্তার পাশে দুই পাশেই অসংখ্য পরিমাণ সিম গাছ, যেগুলো গ্রামের গৃহস্থ যারা করে, গ্রামের গৃহস্থ ছাড়া পাশাপাশি যারা নিজেদের প্রয়োজন মিটাইতে কেউ বিক্রি করে, আবার কেউ নিজেদের জন্য সিম গাছ লাগায়, নিজেরা বাড়িতে খায়, নিজেদের প্রয়োজন মিটায়। এটা অত্যন্ত কুয়াশার কারণে ভালো করে দেখা যাচ্ছে না বন্ধুরা। তারপর আমি যেটুকু সম্ভব হচ্ছে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি। এই রাস্তার দুই সাইডেই মূলত এই সিম গাছ, প্রচুর পরিমাণ সিম গাছ, লাউ গাছ ভিতরে। প্রচুর সিম গাছ। মূলত হচ্ছে আমরা যারা কোম্পানিতে জব করি, স্যার, মূলত খুবই সকাল ভোরে ঘুম থেকে উঠি। এই কারণে আমরা সকালের সৌন্দর্যটা অবশ্যই অনেকটা দেখতে পাই। সকালে ঘুম থেকে ওঠা ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। ফজরের নামাজ পড়ে যদি আপনি একটু হাঁটার ব্যবস্থা করেন, এতে শরীর মন দুটোটাই ভালো থাকবে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই ভোলা জেলার বিভিন্ন হাট বাজারের আমি ভিডিও ধারণ করি। হাট বাজারের পাশাপাশি আপনাদের প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করি। এই যে দুইজন লোক দেখা যাচ্ছে সিম উঠাইতেছে খাওয়ার জন্য মূলত। আস্তে আস্তে কুয়াশাটা অনেক
কমে যাইতেছে। এই এখন বাজে 9টা, কারণ এখন 9টা বাজে, ভিডিওর আরেকটা অংশ বলছিলাম 8টা, সাড়ে 8টা বাজে, এখন 9টা বাজে, মানে ভিডিওটা তো কয়েকটা ভাগে শ্যুট করা লাগে, শ্যুট করে এগুলোই এডিট করা লাগে। এখন 9টা বাজতেছে, 9টা বাজে। এখন কুয়াশাটা আস্তে আস্তে অনেকটা কমে যেতেছে। এই গ্রামের যে মেঠো পথ বলে, মূলত মেঠো পথ বলতে আমরা আগে বুঝতাম হচ্ছে মাটির রাস্তা আর কি, এখন তো আর মাটির রাস্তা নাই। এইটা রাস্তা এখন আর গ্রাম্য মেঠো পথ, কারণ দেশে এখন অনেকটা আগের থেকে উন্নয়ন হয়েছে। বলতে আগে মাটির রাস্তাগুলো অনেক বেশি ছিল, এখন মাটির রাস্তা তেমন একটা নাই বললে চলে। চিপা চাপা বা বিভিন্ন অলিগলি সবই মোটামুটি পাকা রাস্তা হয়ে গেছে। গ্রামের পথ অবশ্যই এইসব রাস্তায় আপনার, আমি একা আছি তো, হয়তো দুইজন হইলে একটা গান মনে পড়ছিল, দুইজনের তাল মিলে একটা গানও গাওয়া যাইতো। দর্শক, আমি গান না গাইতে পারলেও, অত মন না থাকলেও আপনারা গাইতে পারেন। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলায় রে, এইসব রাস্তায় যখন আপনি হাঁটতে আসবেন গ্রাম্য পথে, অবশ্যই এই গানটা মনে পড়বে। এই গানটা আপনাদের মনে পড়ার কথা, মনে পড়বে। সবই শস্য ক্ষেত, রাস্তার পাশে সব সিম গাছ, আর আপনারা দূরে দেখতেছেন সব শস্য ক্ষেত। রাস্তার দুই ধারেই শস্য ক্ষেত। এই পাশে, রাস্তার এই পাশে ধান কাটা ছিল, ধানগুলা আপনার উঠাই নেওয়া হয়েছে। ধান উঠছে, এখন আপনারা ধানের পাশে বিভিন্ন কলই ক্ষেত দেখা যাচ্ছে, কলই প্রচুর পরিমাণ। যত দূর হাইটে আসলাম, এই রাস্তাটা মূলত 3-4 কিলো হবে, 4 কিলো রাস্তাটা পুরা দুনো পাশেই দেখলাম শুধু সিম গাছ আর সিম গাছ। দেখেন, শুধু সিম গাছ আর সিম গাছ, কী পরিমাণ সিম এখানে হয়। এই রাস্তার ধারেই সারি সারি সিম গাছ, আর খেতে তো আপনার মূলা শাক, বিভিন্ন শাক ফসলাদি, শুধু সিম গাছ আর সিম গাছ। দেখেন, শুধু সিম গাছ। সিম আসছে, আইসা পড়ছে দেশি সিম, এগুলা সম্পূর্ণ দেখেন। সিম ইনশাল্লাহ বড় হয়ে গেছে, খাওয়ার উপযোগী হয়ে গেছে সিম। দেখেন, যত যাইতেছি প্রায় 4 কিলোমিটার পথ, শুধু দুই ধারে শুধু আপনার সিম গাছ আর সিম গাছ, অভাব নেই, অভাব নেই, অসংখ্য সিম গাছ। দেখেন, এখন 9:30 বাজে, কুয়াশা অনেকটাই কমছে, অনেকটাই কমে গেছে কুয়াশা, তারপরেও ভালো মতো দেখা যায় না চারপাশের দৃশ্য। তবে এখানে আইসা বন্ধুগণ আর কিছুই দেখাইতে পারলাম না তেমন একটা, শুধু দেখেন সিম গাছ আর সিম গাছ, শুধু সিম গাছে দেখাইতেছে আজকে, সিম গাছ। আমি যেদিকে যাই কি করুম বন্ধু, দুই পাশে বন্ধুরা, দুই পাশে শুধু সিম গাছ, সিম গাছ ছাড়া আর কি দেখামো আর বলেন।
আর আছে একটু পাশেই আপনার ক্ষেত আছে, বিভিন্ন ফসলের ক্ষেত, সেখানে নামতে পারতেছি না। নামতে পারলে হয়তো আপনাদেরকে দেখাইতে পারতাম। এটা হচ্ছে লাল সিম আর কি, মূলত লাল সিম। প্রচুর পরিমাণ সিম ধরছে দেখেন, প্রচুর পরিমাণ, এক একটা গাছে প্রচুর পরিমাণ সিম। প্রচুর পরিমাণ সিম আছে গাছগুলোতে, বুঝছেন? এক একটা গাছে প্রচুর পরিমাণ সিম।